আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে নোয়াখালীর ঐতিহ্যবাহী ডিমের পান্তুয়া পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটি বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা যায়। আজকে আমি আপনাদের সামনে 3টি পদ্ধতিতে পিঠাটি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে পিঠার ডো তৈরি করে নিব। তার জন্য আমি 2 কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন, অথবা 1 কাপ ময়দা ও 1 কাপ চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকেও কম। আমি এখানে স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারেন। এরপরে আমি দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। সুগন্ধির জন্য এলাচ গুঁড়া দিচ্ছি 1 চিমটি। রেডিমেড এলাচ গুঁড়া বিভিন্ন সুপার শপে কিনতে পাওয়া যায়, তবে আমি যেটি ব্যবহার করেছি সেটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এরপরে আমি লবণ দিয়েছি 1 চিমটি। আমি চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি যেহেতু একটি অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার তৈরি করছি, তাই সেখানে ঠিক যেভাবে পিঠাটি তৈরি করা হয় একই রকম করে আমি রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সব শুকনো উপকরণকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা একটি ডিম দিয়ে দিচ্ছি। আবারও ডিম সহ সব শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। ডিম মেশানোর এই পর্যায়ে আমি অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে নর্মাল পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন। ডিম ছাড়াও পিঠার ডোটা তৈরি করা যায়। আমি ডিমটা এখানে টেস্টের জন্য ব্যবহার করেছি, কারণ ডিম দেওয়ার ফলে পিঠার টেস্টটা আরো বেড়ে যায়। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমরা ডোটাকে তৈরি করে নিব। এই পর্যায়ে আমি আরো 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার বাসায় যেহেতু চিনিটা সবাই কম খায়, তাই আমি টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিচ্ছি। তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিবেন। আমাদের পিঠার ডোটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে, আর ডোয়ের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। তো এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার ফলে পিঠাটা নরম আর মচমচে হবে, তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। গ্রামে কিন্তু বেকিং পাউডার ছাড়াই এই পিঠাটা তৈরি করা হয়, তাই কেউ যদি এটা স্কিপ করতে চান তাহলেও কোনো সমস্যা নেই। আর দেখুন আমাদের পিঠার ডোটা একেবারে তৈরি হয়ে গেছে। চামচে নেওয়া ডোটা দেখুন নিচে পড়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে, এতে করে বুঝতে হবে যে আপনার পিঠার ডোটা পারফেক্ট হয়েছে। পিঠার ডোটা সঠিকভাবে হয়েছে কিনা তা বোঝার জন্য আরো একটি উপায় আছে, সেটি হলো দেখুন চামচের উল্টা পিঠে ডোটা লেগে আছে, এটা কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে না। ডোটা যদি এরকম ঘন না হয় তাহলে পিঠাটাকে বারবার ডোর মধ্যে ডুবিয়ে নিয়ে কিন্তু তেলের মধ্যে ভাজা যাবে না। তো সেই জন্য পিঠার ডোটা একটু ঘন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন আমাদের পিঠার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এরপর আমি একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটার মধ্যে আমরা পিঠার জন্য ডিম ভেজে নিব। তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে এক এক করে 2টি ডিম দিয়ে দিচ্ছি। আমরা নর্মালি যেভাবে ডিমের পোচ তৈরি করে থাকি একই রকম ভাবে আমরা এই ডিমগুলোকেও ভেজে নিব। যে 3টি পদ্ধতিতে আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাবো, তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে 2টা ডিম দিয়ে পিঠাটি তৈরি করা। ডিমগুলোকে দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এইরকম নরম থাকা অবস্থায় আমরা ডিমটাকে ফোল্ড করে নিব। আমি ডিমটাকে এইভাবে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নেওয়া ডিমটাকে আমরা এখন তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এদিকে আমি একই হাঁড়িতে আরো বেশি পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে ব্যাটারে ডোবানো ডিমটাকে দিয়ে দিব। পিঠার এক পিঠ বাদামি রং করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাকেও আমরা বাদামি রং করে ভেজে নিব। পিঠার এক স্তর বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা তেল থেকে পিঠাটাকে তুলে নিয়ে আবারও ডোর মধ্যে ডুবিয়ে নিব। এরপরে আবারও গরম তেলের মধ্যে আমরা পিঠাটাকে উভয় পিঠ বাদামি রং করে ভেজে নিব। এই প্রসেসটা কয়েকবার রিপিট করলে দেখা যাবে পিঠাটা অনেকটাই বড় হয়ে যাবে। পিঠাটাকে যত বেশি ডোর মধ্যে ডুবিয়ে তেলে ভাজা হবে পিঠাটা তত বেশি বড় হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে এই পিঠাটা তৈরি করতে কিন্তু অনেক বেশি তেল লাগে, তাই তেলের বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে।
এই প্রসেসটা কয়েকবার ফলো করার পর দেখুন আমার পিঠাটা অনেকটাই বড় হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু পিঠাটাকে আর হাঁড়ির মধ্যে নাড়ানো যাচ্ছে না। তো এর সাথে সাথে আমাদের প্রথম পদ্ধতিতে ডিমের পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা পিঠাটাকে তেলের মধ্যে থেকে তুলে নিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। এতে করে আমাদের পিঠাটা কাটতে সুবিধা হবে। দ্বিতীয় পদ্ধতিতে পিঠাটা তৈরি করার জন্য আমি আরো একটি ডিম ভেজে নিচ্ছি। এই ডিমটাকে আমরা একই রকম করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা তৈরি করে রাখা ডোয়ের মধ্যে ডিমটাকে দিয়ে দিব। এরপর একই রকম ভাবে ডোয়ের মধ্যে ডুবানো ডিমটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, দুইটি ডিম দিয়ে যে পিঠাটা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে কিন্তু একটা ডিম দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। তো একটা ডিম দিয়ে আপনারা কিভাবে এই পিঠাটা তৈরি করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পিঠাটাকেও দেখেন কয়েকবার ডোয়ের মধ্যে ডুবিয়ে তেলে ভাজার পর এটা অনেকটাই বড় হয়ে গেছে। এইভাবে উভয় পিঠই বাদামি রং করে ভাজা হয়ে গেলে পিঠাটাকে আমরা তেলের মধ্যে থেকে তুলে নিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিব। এখন আমি আপনাদেরকে একেবারে লাস্ট যে পদ্ধতিটা সেটি দেখিয়ে দিব। তার জন্য আমাদের কোনো ডিম লাগছে না, শুধুমাত্র ব্যাটারটাকেই তেলের মধ্যে এইভাবে উল্টে পাল্টে বাদামি রং করে ভেজে নিব। পিঠার এক স্তর বাদামি রং করে ভাজা হয়ে গেলে আমরা পিঠাটাকে বারে বারে ডোর মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ভেজে নিব। এর ফলে এই পিঠাটাও আগের পিঠাগুলোর মতোই বড় হয়ে যাবে। আপনারা চাইলে একটি তেজপাতাকে ডোয়ের মধ্যে গড়িয়ে নিয়ে এইভাবে তেলে কয়েকবার ভেজে নিতে পারেন। এই পিঠাটাকে কিন্তু ডিমের পান্তুয়া পিঠার পাশাপাশি তেজপাতা পিঠাও বলা হয়ে থাকে। তো দেখুন আমাদের তৃতীয় পদ্ধতিতেও পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ঠান্ডা করে নিব। তো এখানে দেখুন এই পিঠাটা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করেছি। এই পিঠাটা আমি একটা ডিম দিয়ে তৈরি করেছি, আর এটা আমি কোনো প্রকার ডিম দেওয়া ছাড়াই শুধুমাত্র ডো দিয়ে তৈরি করেছি। পিঠাগুলোকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন এক এক করে পিঠাগুলোকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুইটা ডিম দিয়ে বানানো যে পিঠাটা সেটির মাঝখানের অংশটা দেখুন, দুইটা কুসুম একসাথে হওয়াতে এই ডিজাইনটা একটু অন্যরকম হয়েছে, এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমি আপনাদের একটি ডিম দিয়ে তৈরি করা পিঠাটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটাও ভীষণ সুন্দর হয়েছে। এখন শুধুমাত্র ডো দিয়ে তৈরি করা পিঠাটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর পিঠার প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদাভাবেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন তিনটা পদ্ধতিতে নোয়াখালীর বিখ্যাত ডিমের পিঠা, পান্তুয়া পিঠা বা তেজপাতা পিঠা যেটাই বলি না কেন খুব সহজে তৈরি করা হয়ে গেছে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। খুবই সহজ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়। আপনারাও বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে আমার যে পেজটি আছে চাইলে সেটিও ফলো করতে পারেন। তো নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।